রোজকার জীবনে আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু সকাল 7টার মধ্যে রুটি তরকারি চা চাই, কারণ অনেকেই ডিউটি যাবে। আর তার সাথে যদি একটা খুব সুন্দর মুখরোচক এরকম একটা সবজি হয় যেটা খুব তাড়াতাড়ি বানানো যায়, আর তার সাথে রুটি, তার সাথে ঘর ঝাড়ু পোছা সমস্ত কিছু চাই। তো সকাল 7টার মধ্যে রুটি তরকারি করে ওঠা অনেক সময় মুশকিল হয়ে যায়, যদি আবার তাড়াতাড়ি ওঠা হয় তাহলেই হয়। কিন্তু যেখানটায় দেরি করে ওঠা হয় সেখানে দেরি করে উঠে তারপরে রুটি তরকারি করা একটু মুশকিল হয়ে যায়। তাই একদম খুব সহজভাবে বানানো যায় এরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা খুবই মুখরোচক এবং যার জন্য বেশি কিছুই চাই না। বাড়িতে যেগুলো থাকে নর্মালি সেইগুলো দিয়েই কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি এইরকম একটা মুখরোচক তরকারি, যেটা বাচ্চারা খুব পছন্দ করে। আমি দেখো পাতলা পাতলা করে ক্যাপসিকাম কেটেছি, আলু, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটু আদা, 2 কোয়া রসুন, তার সাথে একটু টমেটো নিয়েছি। আলুটাও দেখো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর তার সাথে একটাই আমি কাঁচা লঙ্কা নিয়েছি, একটুখানি আদার টুকরো নিয়েছি, আর দুটো মাত্র রসুনের কোয়া নিয়েছি, টমেটো একটা নিয়েছি, ব্যাস। আর ক্যাপসিকামও ছোটো ছোটো করে কেটেছি। এই দেখো বাইরের পোর্শনটা একবার দেখিয়ে দিলাম। আমাদের এদিকে কিন্তু অনেকটা দেরি করে সকাল হয়, আর অনেকটা দেরি করেও সন্ধে হয়। নর্মালি যেভাবে সন্ধে হয় সে তার তুলনায় আমাদের এই সাইডে একটু দেরি করে হয়। তো সেই জন্য সকালবেলায় একদম ফাঁকা। এখন প্রায় 6:30 বাজতে যায়, তখন আমি রান্না চাপাতে এসেছি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, যেমন নর্মালি বানানো হয়। আর এই ক্যাপসিকামের তরকারিটা মোটামুটি বাচ্চাদের ভীষণ পছন্দ, বড়রা তাও যা ইচ্ছে তাই দিলে কিন্তু বড়রা অনেক সময় খেয়ে নেয়। বাচ্চাদেরও অনেক কিছু থাকে, এটা খাবো না ওটা খাবো না। তো বাচ্চাদের যদি এরকম একটা রেসিপি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সহজেই খেয়ে নেবে। তো আমি তেল দিয়েছিলাম, তার সাথে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এতে কিন্তু খুব একটা বেশি কিছু উপকরণ লাগে না, যেটুকু থাকে বাড়িতে সেইগুলো দিয়েই বানিয়ে ফেলতে পারি। আর তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা আমার নর্মালি আমার নিজেরও ভালো লাগে, তাই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ একটু বেশি করে দিলে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি খুব একটা বেশি দিইনি, পরিমাণ মতোই দিয়েছি। আর তার সাথে কী কী দিচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব, চলো একটা করে শেয়ার করি। আর হ্যাঁ, আমি কিন্তু আদা রসুনটা গ্রেট করে দেবো এটা থেকে, কারণ একটুখানি আদা রসুন তো ওটা মিক্সারে বাটাও যায় না, তাই আমি ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করলে অনেক সময় হয়ে যায়, অসুবিধা হয় না। পরিমাণ কম থাকলে ওই রকমই করা হয়, নর্মালি আমরা করে নিই। তো এখানটা আমার গ্রেট করা হয়ে গেছে। এইবারে তার সাথে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, একটু নুন দিয়ে দিতে হবে, কারণ নুনটা দিলে টমেটোও তাড়াতাড়ি জ্বরে যাবে, আর পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো সকালবেলা উঠে, আর যেহেতু নিজেরাও বেরোই, সেই জন্য বাড়ির সমস্ত কাজকর্ম সমস্ত কিছু করে তারপরে বেরোনো। আমি তোমাদের সাথে মাঝে মধ্যে এতবার শেয়ার করেছি যে আমি সকালবেলা কত তাড়াহুড়ো করে আমাদের কাজ করতে হয়, এবং সমস্ত কিছু করে তারপরে আমাদের কিন্তু বেরোতে হয়। কোথায় থালা বাসন মাজা, কোথায় ঘর ঝাড়ু পোছা থাকে, পুজো করা থাকে, চান করা থাকে, নিজে রেডি হওয়া, নিজের টিফিন গোছানো, ছেলের টিফিন গোছানো। দেখো এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে তো নুন দিয়েছি, গুঁড়ো মশলাও খুব একটা বেশি কিছু কিন্তু লাগে না। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ক্যাপসিকাম যেহেতু আমি একদম পাতলা পাতলা করে কেটেছি, আলুটাও একদম পাতলা পাতলা করে কেটেছি, তো সেই জন্য সেটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি, চাইলে কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটো দিয়ে কিন্তু বানালে বেশ ভালো লাগে। আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস, যেহেতু আদা রসুনটা কম করে দিয়েছি। রসুন আমি দেখিয়েছিলাম 2 কোয়া, বাট দিয়েছি 1 কোয়া, কারণ ও রসুনের কোয়াগুলো একটু বড় আছে, তো দুটো দিলেও কিন্তু অসুবিধে নেই। তো যাই হোক, আমি মশলাটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এবারে আমি দিয়ে দিচ্ছি আলু ক্যাপসিকাম দুটোই। এতে কিন্তু আলু না দিলেও কিন্তু বেশ ভালো লাগে, শুধু ক্যাপসিকাম দিয়ে যদি বানানো যায় সেটাও ভীষণ মুখরোচক লাগে। কিন্তু আমি ভাবলাম যে একটু আলু দিয়ে দিলে সবজির পরিমাণটাও বেড়ে যাবে, আর একটা মাত্র সবজি থাকবে না, তার মধ্যে দুটো সবজি থাকবে, আর দুটো দিয়ে বেশ খাওয়া হবে, ভালো লাগবে আমার। মানে তোমরা চাইলে তোমরা আলু দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি যেটা দিয়েছি আমি সেটাই শেয়ার করছি। বাস, এবারে এটা হতে থাকবে, এতে আর জলও দেবো না, কোনো কিছু না। পাতলা পাতলা করে কাটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। নর্মালি আমরা যেসব রান্না করি সেগুলো সমস্ত রান্নাই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করলে ভালো হয়। তো আমি সেই জন্য এটাতে ঢাকা দিয়ে ব্যাস এখানটায় নাড়াতেও থাকবো, আর ওদিকে আটা মাখানো আছে,
আটা মাখাবো সকালবেলা উঠে, তারপরে উঠে তো পড়েছি, যাই হোক সকালবেলা এখন আটা মাখাবো, তারপরে রুটি হবে। মানে আগের দিন রাত্রিবেলা আমি আটা মাখিয়ে রাখি না, সকালবেলা সবজি কেটে সমস্ত কিছু সকালবেলাই করি। তো যাই হোক আটা মাখানো আমার এদিকে হয়ে গেছে, এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এটাতেই আমি রুটি করে নেব। এদিকে নাড়তে থাকবো, এদিকে রুটি করব। আর মাঝখানে যেটা আছে বার্নারটা, সেই বার্নারে চা বসাবে একটু পরে, আগে এটা হয়ে যাক। তো বার্নারে চা, মাঝখানের বার্নারে চাও হবে, আর তার সাথে দুধ গরমও আছে, দুজনে দুটো খায়, মানে ছেলে দুধ গরম খাবে, আমি চা খাবো। তো সবটাই একজন খেলেও কিন্তু করতে হয়। তো যাই হোক আমার রুটি হয়ে গেল, বেশি করতে হয় না, ছেলের 2 পিস আমার 2 পিস। ফয়েল পেপারে আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, ফয়েল পেপারে রাখলে ভালো থাকে, নাহলে কিন্তু অনেক সময় ভিজে ভিজে হয়ে যায়, গরম থাকে তো তাই একটু ভেজা ভেজা হয়ে যায়, নরম হয়ে যায় জিনিসটা, অনেক সময় খেতে ইচ্ছে করে না, তাই একটু ফয়েল পেপারে দিয়ে দিই। তো ব্যাস ছেলের 2টো রুটি আমার 2টো রুটি দিয়ে একদম রেডি করে নিলাম, দুজনের 2টো টিফিন ডাব্বায় ঢুকিয়ে দেবো। আর ঘি দিলে, গরম গরম রুটিতে ঘি দিলে খুব ভালো লাগে। তো আমি ঘি যখন মানে যেমন থাকে আর কি, কখনো মনে থাকে কখনো মনে থাকে না, যখন মনে থাকে তখন একটু ঘি লাগিয়ে দিই, আর যখন মনে থাকে না তখন এমনি নিয়ে নিই। মানে অভ্যেসে দাঁড়ায়নি যে ঘি লাগালেই খাবো, না হলে নয়, ওইরকম অভ্যেস নেই, তাই সেই জন্য কখনো মনে থাকে। তো যাই হোক আমার দেখো তরকারিটা হয়ে গেছে, আর মানে শুকনো শুকনো তরকারি, এটা বেশ একদম শুকনোও নয় আবার গ্রেভিও নেই, খেতে কিন্তু সত্যিকারে খুবই মুখরোচক, যেটা বাচ্চারা নর্মালি পছন্দ করবে। তো বেশ আমার রুটি তরকারি হয়ে গেল, এবার আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। দুজনের 2টো টিফিন ডাব্বায় তরকারি যাবে, 2টো টিফিন ডাব্বায় রুটি যাবে, 2টো টিফিন ডাব্বায় তরকারি যাবে, ব্যাস আমাদের যে যার বাঁধা ধরা একদম রেডি করা থাকে। তরকারিটা কিন্তু সত্যিকারে দেখতেও ভালো হয়েছে, আমার ভীষণ সুন্দর লাগছিল খেতে, একটু অন্য দিনের তুলনায় একটু মানে আলাদাও হলো, মুখরোচকও হলো, আর তার সাথে কিন্তু কোনো মশলা ছাড়াই কিন্তু বানানো হলো। আর সকাল 7টার মধ্যে আমি রেডি করে দিতেও পারলাম। এবারে জলের বোতল ভরবো, ব্যাস তারপরে আমরা রেডি হয়ে স্কুল বেরিয়ে যাব। তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের এই রেসিপি, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমরা কিন্তু কলসি থেকেই জল নিয়ে খাই, আমরা ফ্রিজের ঠান্ডা জলটা একটু অ্যাভয়েড করি, খাই না, কলসি জলটা অনেকটাই ঠান্ডা থাকে। তো বন্ধুরা কেমন লাগলো বলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সবাই ভালো থেকো, টাটা।